আজকে ব্লগটা দেখতেই পাচ্ছ, স্কুটি থেকে স্টার্ট করছি। আসলে সকালবেলা দেরি হয়ে গেছে, তারপর ঝটঝট করে রেডি হলাম না, ব্লগ স্টার্ট করার টাইম হয়নি। তো এই যে রেডি হয়ে বেরোচ্ছি। আজ ডক্টর সাহেব সকাল সকাল আমি না টুপি নিয়ে ভুলে গেছি, লাগবে না কারণ গাড়িতে যাচ্ছি যাকে। তো জেঠিমা অলরেডি হেঁটে হেঁটে বাগান অবধি চলে গেছে, আমি আর দলে স্কুটিতে যাচ্ছি। ঠান্ডা লাগছে কি বাপরে। আজকে হচ্ছে 24 তারিখ, কালকে 25 তারিখ। দেখতে দেখতে বছর শেষের দিকে এগোচ্ছে। পিকনিক এবার লাগাতার করতে থাকবে। এই যে বাগানে চলে এসেছি, তারপর এসে দেখলাম না ক্যালেন্ডার এখানে একটা কেউ ফেলে দিয়েছে। তো আমি ভাবলাম যে কি খুলেই দেখাই যাক এটা কত সালের ক্যালেন্ডার। তো ফরচুনেটলি দেখলাম কি এটা 2024-এর ক্যালেন্ডার। সো দিস ইজ আই এম নট গোইং টু থ্রো দিস ওয়ান, আই কিপ ইট। কারণ আমার ক্যালেন্ডারের অনেক দরকার। আমি জেঠুকে বলতেই থাকি, জেঠু বছর শেষ হয়ে যাচ্ছে, আমাকে একটা নতুন ক্যালেন্ডার এনে দাও এনে দাও এনে দাও। তো পেয়ে গেছি। এই যে দোয়েল এখানে গাড়ি বের করছে। ঠিক আছে তো, চলো গেটটা লাগিয়ে দিই। কত মশা দেখো শুধু, বাপরে বাপ। চাবি ও আবার বেড়াচ্ছে। আমরা বেরিয়ে গেছি, পঞ্চুর চকে এলাম কারণ হচ্ছে মিষ্টি নেব, নাহলে সোজা বেরিয়ে যেতাম গোলপাড় চক হয়ে। দোয়েল গেছে এখন মিষ্টি দোকানে মিষ্টি নিতে। ওই যে যাবো তার আগে এখানে অলরেডি পেট ভর্তি করে নিচ্ছে, দিয়ে বলবে রাস্তায় ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়েও যাবে, বুঝতে পেরেছো? আমার তো সকালে একদম মোটেই খিদে পায়নি, কিন্তু তাও আমাকে জোর করে খাওয়াবে। আমার খেতে ইচ্ছে করছে না। ওই দেখো আমি কথা বলতে গেলে কথা বলেই যাবে। সবাই এটাই ভাববে যে কি মেয়েটা খেতে পারে না, সকালে খাইয়ে দিবে, রাতে খাইয়ে দিবে। কি বক্তব্য? বক্তব্য হচ্ছে এখন আমরা হচ্ছে গোড়াতে নিচতে আছি, এবার এই রাস্তা ধরে সোজাসুজি চলতে থাকবো, পেয়ে যাবো হচ্ছে জঙ্গল, দু সাইডেই থাকবে, আর হচ্ছে বাঁ দিকে নদী। আচ্ছা, গুড়গুড়ি পাল, ধেড়ুয়া, ঝাড়গ্রাম, 26 কিলোমিটার। হ্যাঁ, দুদিকে পুরো গাছে ভর্তি। এইখানটা একটু লোকালিটি, এতক্ষণ পুরো তোমার দুদিকে জঙ্গল ছিল, এখানটা আবার লোকালিটি, আবার সামনে থেকে জঙ্গল স্টার্ট হয়ে গেছে। রাস্তা দেখেছো? এটা যদি ধান চাষ হতো না তাহলে আরো সুন্দর লাগতো, দুদিকে সবুজ, তার মাঝখান দিয়ে রাস্তা। এখন হচ্ছে তোমার পুরো ধান কাটা। গাড়ির মধ্যেই বসে আছে, নামবে না কেন? চলে আসো, নেমে যাও। আগে নেবো গাড়ি, গাড়িটা আগাতে হবে। যাই দেখি এই দোকানটাতে। প্রতিদিন তার বাবার সঙ্গে হচ্ছে করে কথা বলে, এসব অফিস করে। হ্যাঁ, সবাই হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছে একটু। এখানে হচ্ছে সবাই চা ব্রেকে দাঁড়িয়েছিল, আমি গাড়িতে বসছিলাম, আমার ভালো লাগছিল না বলে দোয়েল আমাকে বললো বেরো, চা খেতে হবে। তো দুধ চা আমার মানে কোথাও জার্নি করলে আমার খুব একটা ভালো লাগে না দুধ চা খেতে, কারণ আমার প্রবলেম হয়। তো আমি এই যে সবাই এখানে চা ব্রেকে দাঁড়িয়েছে, সবাই খাচ্ছে হচ্ছে দুধ চা। তুমি না, তুমি লিকার টি খাচ্ছ, আর আমিও লিকার টি খাচ্ছি। কই ও বাবা ঘুমাচ্ছিল, উঠে পড়েছ? আচ্ছা, এরা সবাই হচ্ছে জেঠিমার অফিস কলিগ। এই ব্রিজটা হওয়ার পরে ঝাড়গ্রামের মানে যাতায়াতটা খুব সুবিধা হয়েছে আর কি, না হলে সেই চৌরঙ্গি দিয়ে টোল দিয়ে যেতে হতো। মেন কথা এটাই। চা ব্রেক ওভার। হ্যাঁ, চা ব্রেক ওভার। যাত্রা শুরু। তুমি কিভাবে ফোনটা ধরেছো? আমি সব দিক দিয়ে ফোন ধরে নিই, প্রফেশনাল আমি। না ক্যামেরাম্যান, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। না ক্যামেরাম্যান। কন্টেন্ট ক্রিয়েটর তুমি, আমি ক্যামেরাম্যান। না চলো, আমার পিছনে বসে আছি, আমি
এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে সর্ষের ক্ষেত রেকর্ডিং করছি। সর্ষের ক্ষেত আর ওখানে ওই দেখো গাড়ি, দেখো অবস্থা দেখো। এই ওদেরকে বললে আলু শাক দিবে, মুন্ডু দেবে কে টাওয়াল দেখে এটা। আলু শাক খেতে হেভি লাগে। আলু শাক আর লঙ্কা এই ওদেরকে বললে দিবে। রাস্তাটা খুবই বাজে রাস্তা। জেঠু এবার আমাদের ঘরে আলু শাক লাগায়নি, আলুই লাগাইনি তো শাক কোথা দিয়ে? ওটাই তো বলছি। হ্যাঁ এই বেলপাড়ি রাস্তা ঢুকে গেছি। দেখো সামনের দিকে দেখো, রাস্তাটা খুব সুন্দর। এই মাটিগুলো পড়েছে একটু আর কি, একটু না পুরো রাস্তাটাতেই মাটি ভর্তি। ওই একটু আর কি। রাস্তা দেখছো? কিন্তু ডেস্টিনেশনে আর পৌঁছাচ্ছি না যে। পৌঁছে যাবো আর কত কিলোমিটার? 15 কিলোমিটার, 15 কিলোমিটার অনলি। জঙ্গল সাফারি আমরা যাচ্ছি, কারণ একটাই রোড, দু সাইডে ঘন জঙ্গল পুরো একদম। দেখো শুধু একবার চারিদিকে জঙ্গলটা দেখো। এখন চলবে এটা 10 কিলোমিটার, এটাই আছে। এই যে সামনে একটা বড় বাস যাচ্ছে, আর এত সরু রাস্তা। ওভারটেক হচ্ছে। হ্যাঁ অনেকটা কনজেস্টেড আর কি, ওভারটেক করতে একটু রাস্তার চাপের। কাজ হচ্ছে হ্যাঁ না? রাস্তার কাজ হচ্ছে, প্লাস বাবারে চারদিকে পুরো গাছগুলো দেখো কেমন লাল হয়ে গেছে। কারণ এটা কি মোরামের রাস্তা গো? না না পিচ রাস্তা, রাইটে একটু বাড়াচ্ছে না। ওই দেখো রাইট থেকে একটু দূরে আসছে। আমরা মেন রোড থেকে অনেকটাই ভেতরে ঢুকে চলে এসেছি। এই যে বাড়িগুলো দেখো কি সুন্দর ডিজাইন করে করে করেছে, মাটির বাড়ি। পাশে হাত নাড়াচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি স্পটে। এটা একটা পিকনিক স্পটও, সবাই এসছে। দেখো কত কত গাড়ি ঘোড়া, এখানে লোকজন পুরো ভর্তি। এটা বিরাট একটা মাঠ, পিকনিকের সিজন, মানুষজন সব এখানে ভর্তি একেবারে। আমরা হয়েছে গাড়ি পার্কিং করে দিয়েছি, এন্ট্রি করতে হবে। আর জায়গাটা বেশ মোটামুটি ভালো, চারদিকে এই যে গাছপালা। কি হলো? এই ডান্ডা বের করে নিয়েছি, কাকে পিটাবে? তোমাকে আমি এটা পিঠে নিয়ে নিবি, তোমার ব্যাগ আমার পিঠে। হ্যাঁ ওকে টেক ইট। এটা হচ্ছে ডোর আর ব্যাকপ্যাক। লক করেছো এরিয়াটা এখন? ওই দেখো সবাই এখানে পিকনিক করছে, আমি রান্না বান্না করে সবাই। আর এখানে একটা ওয়াটারফলস আছে, ঘাগরা ওয়াটারফলস, বাট আমি এখনো দেখতে পাচ্ছি না কোথায়। সবাই বলছে যে জলটা এখন খুব একটু নেই, মানে কমই আছে। আমি একা একাই নেমে চলে এলাম। আর দোয়েল রয়েছে, ওই যে আসছে, এই যে डॉक्टर साहब डंडा लेके आ रहे हैं। डंडा लेके पहुंच गए? चलो नीचे चलो। कहाँ है वाटरफॉल्स, कहाँ है? গাড়ি নিয়ে চলে যাচ্ছে নিচের দিকে ওরা। जाने दो। চানা মশলা দিয়ে শুরু। আমার এখন প্রচুর খিদে পাচ্ছে। চলো, এই যে এটা হচ্ছে তাল পাতা, জানো? তাল পাতা না, তাল পাতা এটা। হ্যাঁ চলো, ওরা চলে গেছে মানে। আমার মুখ ব্যথা হয়ে গেছে। এখন যাচ্ছি এইদিকে, সাবধানে যেতে হবে, কারণ উঁচু নিচু পড়লে সবার আগে আমিই পড়বো ধপাস করে। বাবারে সাবধান। দেখে বাড়িটা হয় না, জল জমেছে, স্লিপারি হয়ে গেছে। দেখে দেখে বিশাল বড় তো, পা ঢুকে যাবো মানে ব্যাসের কিছু চলো না। ও পাশে এটা ধরো, দাঁড়াও ফোন ধরো। কি করবে? কি দেখতে হবে? বলছে এটা বস দাঁড়িয়ে বেঁধে রেখেছে, আমার গরম লাগছে। গরম তো আমার খুব ভালো লাগছে। ও
ছিল মানা উপাসে যাবে চলো এরপরে অন্য কোথাও যাওয়া হবে নাকি? এই দেখো আমরা যেটার আওয়াজ পাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা। এইখানে একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার রয়েছে, সেখানে হচ্ছে তোমার বস্তা দিয়ে ঘিরেছে, ওইখান থেকে জল বেরোচ্ছে। তো ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাবে এখন। এই তুমি তো চলে গেলে, আমি কি করে যাব? তুমি ওই যে রান্না নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? জেঠিমা আসতে পারবে না এখান থেকে, এদিকে জেঠিমা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ, এবার তো বেরোবো আমরা এখান থেকে। আবার খুব জঙ্গল। বুঝতে পারবে তো? ওটাই আছে, সব আসছে, পুরো ঘুরে ঘুরে হবে সবাই। আমার মা তো পালিয়ে গেছে সেখানে, যাবো না আমি। এখান তো সেই গোপের মতো জঙ্গল পুরো, আর সেরকম কিছু নেই। না আমি নিচ্ছি মানে নামছি, নামাটা উপর থেকে দেখছি না, নামবো দেখছি তোমার ফাদারটা বাচ্চা। চলো 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 আমাকে দিবা দেখে দেখে আমার জুতো ভিজে গেছে। চলো না স্নান করবো, যাবো। চা খাবে এখন? সবাই চলে এসছে, তারা 3-4 জন। চায়ের ব্রেক, ঘোরাঘুরি করে আরেকজন হাঁপিয়ে গেছে। গরম পড়েছে, গরম লাগছে। হ্যাঁ চেঞ্জ হলো। চা খাচ্ছ না? চা খাবো তো, এটা কি? চা খাবো। হোয়াট ইজ দিস? এটা পেঁয়াজি, দেখে খাও। আমি খাবো না বললাম, তাও আমাকে দিল। দেখি যে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে। দোয়েল তোমার ফোনটাও তেলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও। ওখানে পাহাড়, গাড়াচিনিতে পাহাড় রয়েছে, তারপরে আপনার কাঁদারানি ড্যাম রয়েছে, কেটকি ঝর্ণা রয়েছে পাশে।
বেলপাহাড় দিকে সব প্রপার বেলপাহাড় দিয়ে কোনটা 12 কিলোমিটার, কোনটা 18 কিলোমিটার, কোনটা 15 কিলোমিটার, এভাবে ডিস্টেন্স রয়েছে আর ইন্টারেস্ট মামলা সব কিছু লাগবে না। এইগুলোকেও পাহাড় বলে। স্পেশাল ঘুগনি রয়েছে। ঘুগনি, এই যে কি ঘুগনি খাওয়া পেয়েছি। পেঁয়াজি খেতে ভালো লাগে। এখানে দেখা হয়ে গেছে, বেশি কিছুই নাই এখানে, মেনলি হচ্ছে পিকনিক স্পট, আর কিচ্ছু না, তেমন কিছু নাই। ওয়াশরুম টাশরুম সব ভালো আছে, কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে চানা মশলা। চানা মশলা না, এই আর একটা হচ্ছে মশলাটি, মশলাটিও ভালো। আর একটা হচ্ছে যেখানে যে ঘুরছে এগুলো, এই যে এইটা কি সুন্দর, কিনো না ঘুরে না গো, বলে হাওয়াতে ঘুরে এমনি রেখে দিলে তুমি হাত বাইর করে বসে বাইরে। ওই দেখো ওই জায়গাটা উঁচু, ওটা পাহাড়ের মতো। ওই জঙ্গলটা দেখো, বাঁদিকের যে জঙ্গলটা দেখো একবার, ওই দেখো ওই পাশে ওই যে ওই জঙ্গলটা। রাস্তার দুদিকে তাল গাছ দেখো। তুমি কি একটা বলছিলে? মানে ম্যাক্সিমামই তো ট্রাইবাল এরিয়া, তো ট্রাইবাল এখানে আদিবাসী লোকজন থাকে। আচ্ছা, আদিবাসী লোকেরা হচ্ছে জঙ্গল নির্ভরশীল, জীবিকা নির্বাহ করে জঙ্গলের জন্য। এই কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, ক্যান্দ পাতা তৈরি করে, মানে বিড়ি কারখানা যে হয় না, বিড়ি তৈরি করে। তারপরে তোমার শাল পিয়ালের জঙ্গল আছে, তারপরে মহুল ফুল সংগ্রহ করে ওরা এক ধরনের মদ তৈরি করে। আচ্ছা, হ্যাঁ, এইরকম ওই দিকটা প্রচুর জঙ্গল, ওই দিকে ক্যান্দ পাতার গাছ আছে, ওই দিকটা ক্যান্দ পাতার গাছ আছে, ওই দিকে ওরা ক্যান্দ পাতা তৈরি করে ম্যাক্সিমাম। রাস্তাটা দেখো একবার, দুদিকে পুরো গাছ ঝেপে গেছে। আমার একটা কথা বলো, এদের যে মাটির বাড়ি সমস্ত দেখো, হ্যাঁ বাড়ি কালার করা, এটা সব কালার করে ডিজাইন করা বাড়িগুলো, কত সুন্দর সুন্দর। এইটা হচ্ছে তারাফনি ব্যারেজ, এখানে অনেকে দাঁড়িয়ে ছবি টবি আমরা তুলছে। নামবো, ওরাও নেমেছে। নামবে? হ্যাঁ, তো যা রোদ না বাইরে। রোদ আছে তো হালকা করে। ড্যাম বললে তারাফনি ড্যাম না? ড্যাম না ব্যারেজ, হ্যাঁ ওই আর কি। আচ্ছা, ওই তো ফোনটা এখানে জলে ছপাক করে ফেলবে। ওটাই ভাবছিলাম পুরো স্ট্রাকচার। হাতেও পাচ্ছি না, আর এই সানগ্লাস পরে রোদের জন্য কম দেখছি। কম দেখছে, হ্যাঁ। এমনি অন্ধ তুমি। গাছটা দেখো কত বড়, আরে আমার তো সবচেয়ে বেশি এই গাছটাকে ভালো লাগছে। তুমি কোথায় যাচ্ছ? শাল পাতার গাছ নাকি? যাই দেখো কি বট গাছ না? চারিদিকে তো বন, তো বন। গুড় নিবো, ওই জন্য দাঁড়িয়েছি, দেখি খেজুর গুড় কি পাওয়া যায়। আছে না শেষ হয়ে গেছে কে জানে। এইগুলো নিবো, এই তো নামছি। আছে নাকি কে জানে। 110 টাকা। এই যে খেজুর গুড়, आधा किलो, हाँ आधा किलो पटाली, आधा किलो ये चीनी है भाजी। क्या है एक खेजूर का रस है। साफ सुथरा है ना डब्बा। এই সুযোগে 2 কেজি গুড় নিয়ে নিয়েছি, খেজুর গুড়। জল না আমার কাছে না, কি বলছেন বলে না, আমি নেব না না রাখো না, হ্যাঁ এই মু রাখো তো, এটা কোথাও একটা wait. কোণে ঢুকিয়ে দাও, এটা কোথায় এখানে তোমরা ওখানে কিনবে বাইকে, কোণে ঢুকিয়ে দাও, কোণে ঢুকিয়ে দাও। কোণে ঢুকিয়ে দাও বলতে ব্যাকে রাখতে পারতে। না ব্যাকে রাখলে পড়ে গেলে আচ্ছা উল্টে ঠিক আছে, যাবে। আমার এখানে রেখেছি। হ্যাঁ সময় তো বললাম না। এগুলো কখন কিনলে? ওই আসার সময়। এত কাছ থেকে গুড় তৈরি করার সৌভাগ্য দেখার।
এটা কতক্ষণ হবে তাও? এটা হয়ে গেছে না? আমি গরম আছে বলে লাড়ছি, ঠান্ডা জিনিস আচ্ছা আচ্ছা আমি তো আর তো গুড় নেই, গুড় দিতে হবে। পৌনে 2 বাজে, আমরা ঝাড়গ্রাম ঢুকে গেছি। এখানে খাওয়া দাওয়া করব দুপুরের লাঞ্চটা। আর দোয়েল গাড়ি পার্কিংটা করছে, পার্কিং করে আসবে। এখন পৌঁছে গেছি আমরা ঝাড়গ্রামে। এবার খাওয়া খেয়ে নেবো, খিদে পাচ্ছে প্রচুর। তারা কি আগে চলে গেছে নাকি? কি কি দিয়েছে একবার দেখি। কাতলা মাছের পেটি, মারো পেটি, ম্যাডামের গাদি, সবজি, ডাল, ভাত, খেয়ে নি। স্যালাড হয়ে গেছে। বাকিরা যাবে হচ্ছে ডিয়ার পার্ক, দেন চিল্কিগড়, কিন্তু আমরা আর যাচ্ছি না। আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব। কি দোয়েল? একদম ঠিক আছে। ডিয়ার পার্কে ঘুরে এসেছি, আমাদের পরে একদিন ঘুরে আসবো। না অ্যাকচুয়ালি দেখা যাক, পরে যদি আসি তখন আবার হবে। আজকে আর অনেক সকাল সকাল উঠেছি, আর এত টানতে পারছি না গাড়িতে সকাল থেকে, তো বাড়ি যাব। যাই হোক, আর এই যে এতক্ষণ রেল গেট পড়েছিল, আবার রেল গেটটা উঠেছে, কি ভিড়। হ্যাঁ, কি হয়েছে? মনটা ভেঙে গেল। কেন? কেন না, এই হচ্ছে ওই কি বলে নাকি, আর বিমুকে আগে ছেড়ে দিয়েছে ওখানে। এবার আমিও বেরিয়ে যাবো। কি করেছে একবার দেখি। এইগুলো করেছে, আচ্ছা 3টে। এখানে কত বড় জবা ফুলটা হয়েছে। 15 বাজে, বাড়িতে ঢুকে গেছি, ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না। তখন বসেছিলাম গাড়িতে, কোমর ব্যথা হয়ে গেছে। আর দোয়েলের কথা না বলাই ভালো, কারণ ও ঘরে ঢুকে জামা কাপড় না চেঞ্জ করে আগে অ্যাকোয়ারিয়ামে জল চেঞ্জ করতে গেছে। পুরো মাথা খারাপ। বেকার আমি কিছু বলছি না, আমি নিজে রেস্ট নিই, তারপর জাপারে করবো। বেশিক্ষণ শুয়ে ফেলেছি, মাছগুলোকে আজকে খাবার দিইনি। থাক, আজকে দেবো না, কালকে দেবো। একদিন স্কিপ করে যাচ্ছে, কালকে দেবো। এদেরকেও দিয়ে দিয়েছি। এটা হেভিলি প্ল্যান্টেড আছে। পৌনে 10টা বাজতে যায়। জেঠু জেঠিমার তো খাওয়া অলরেডি হয়ে গেছে, আমরাও এবার খাবো। আমি দোয়েলকে ডাকছি, ও ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছে, সেটা এক্সপোর্টিং হচ্ছে। কখন যাবে দোয়েল খেতে? এই তো যাবো। আজকে সব খাওয়া দাওয়া গন্ডগোল, মানে দুপুরে খেলাম অনেক লেট করে, তারপরে পেট ভার হয়েছিল, সন্ধ্যাবেলা কিছু খাইনি, তারপর এখন খিদে পাচ্ছে, এখন দোয়েল উঠছে না। কি ঝামেলা, ভাল লাগে না। যাবো তো বললাম যে ভাই চলো। এটা হয়ে গেলে যাচ্ছে, এটা দূর বাবা, দূর বাবা। ওই দেখো মাছ জলটা কত কমেছে দেখো। ফাইনালি খেতে এসছি, আর দোয়েল এখন ডিম ভাজবে, কারণ বলছে তরকারি দিয়ে খাবো শুধু শুধু, আর কিছু নেই। তো ডিম ভাজি, ওটা হচ্ছে তোমার ফুলটুসি মাছের আলু আর বড়ি দিয়ে ঝাল হয়েছে। জল খাই। দোয়েল বলছে আজকে আমি গ্লাসে ডিম ফেটাবো। এটাও আমি কেন না বলতে যাবো? এটা কি? ও আচ্ছা, কালকে বড়ি দেওয়া হবে বলে সবকিছু রেডি করে রেখেছি। खाना खाने बैठ गए। ऑमलेट, मामलेट, फिश करी উইথ বড়ি। বড়ি, হ্যাঁ বড়ি। এই খাচ্ছে, সে অলরেডি শুরু করে দিয়েছে। মেরা ফেভারিট লঙ্কা ভাজা, এটা হচ্ছে লসুন, 3 কোয়া লসুন। হাফ হিন্দি হাফ বাংলায় কথা বলছে কেন কি জানি বাবা। কমপ্লিট হয়ে গেছে, ভিডিও ট্রান্সফার হচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে, ক্রিসমাস ব্লগ। যাই হোক, তোমাদের সবার যেন ক্রিসমাস ভালো কাটে। উইশ ইউ অল আ ভেরি মেরি হ্যাপি ক্রিসমাস। সে পড়েছে যাকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ठोको, तोड़ दो बेल आइकन को। টাটা।